বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো দুধ পটল। দুধ পটলের রেসিপিটা করতে পটলগুলোকে প্রথমে ছিলে নিতে হবে ভালো করে, দুই পাশ দিয়ে একটু কেটে দিতে হবে। আর খোসাটা একদম থাকতে পারবে না, খোসাটা ভালোভাবে ছিলে তবে এই রেসিপিটা করা যাবে। কারণ এই রেসিপিটাতে কোনো রকমের পানি আমি ব্যবহার করব না, জল ব্যবহার করব না। এটা শুধু দুধ দিয়ে রান্না হবে। আর পটলটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, ভিতরে মশলাটা যায়, সেই জন্য দুই পাশটা দিয়ে ছুরি দিয়ে একটু কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে পটলটাকে ধুয়ে এক পাশে রেখে দিব। আর এই রেসিপিটা করতে খুবই কম মশলা ইউজ হবে সামান্য পরিমাণ সুগার, সল্ট, টার্মারিক পাউডার আর কিউমিন পাউডার। আর সাথে আমি রেসিপিটাতে জলের পরিবর্তে আমি ব্যবহার করব দুধ। আর লাস্টের দিকে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ ঘি। তো তেলটাকে গরম করে নিয়ে আমি পটলটা দিব। তবে আপনারা চাইলে ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে রেসিপিটা করছি, ভেজিটেবল অয়েল দিয়ে করলেও ভালো লাগবে। তো নিয়ে পটলটাকে একটু ভেজে নিতে হবে এবং এটা আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। অ্যাকচুয়ালি ঘরে বলুন তো গতানুগতিক ট্রেডিশনাল রেসিপিগুলো যখন রান্না করি তখন বাচ্চারা বা ঘরের অন্যান্য সদস্যরা তারা ঠিক না সেরকম খেতে চায় না, সবজির প্রতি একটা খুব অনীহা আছে। কিন্তু এই ট্রেডিশনাল সবজিটাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে একটু টেস্টি করে, আজকাল অনেক ধরনের রেসিপি ইউটিউবে পাওয়া যায়, তো যে কোনো একটা রেসিপি নিয়ে যদি কুক করে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব মজা করে তারা সবজি খেয়ে নেয়। এবং এই সবজিটা করার জন্য আমি যে আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে একটু লবঙ্গ, দারচিনি আর এলাচ আমি পোড়নে ইউজ করছি। আর মাত্র দুটো মশলা দিয়ে এই সবজিটা রান্না করছি, দুধ পটলটা রান্না করছি। এক হচ্ছে জিরা পাউডার আর সেকেন্ড হচ্ছে হলুদের গুঁড়া। এই দুটো স্পাইসি আমি ইউজ করছি, অন্য কোনো স্পাইস ইউজ করছি না, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা। কারণ এটাতে আমি দুধ ইউজ করছি, আমি এটাতে পানিটা একদমই ব্যবহার করছি না, পুরোটাই দুধ দিয়ে তৈরি হবে, যার জন্য এটা একটা গ্রেভি হবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে। গোবিন্দভোগ চালের পোলাও বা ভাত অথবা যে কোনো আপনার সাদা ভাত দিয়ে এটা খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারেন। একটা অসাধারণ রেসিপি। আমি জাস্ট ভাবছিলাম যে কি করা যায় একটু ডিফারেন্ট কিছু যেন বাচ্চারা সবজিগুলো খায়, তাই এই রেসিপিটা আজকে করলাম। এবং আমি খাওয়ার পরেই এই ব্লগটা বানাচ্ছি, সেই জন্য আমি আপনাদেরকে বললাম। আমিও খেয়েছি এবং ঘরের সবাই খেয়েছে এবং বলল যে দারুণ হয়েছে রেসিপিটা। আর এইরকম করে সবজি যদি রেসিপি করা হয় তাহলে নাকি আমার বাচ্চারা বলে তাহলে রেগুলারই সবজি খাবে। তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে যে তারা সবজি খাবে, কারণ সবজিটা হচ্ছে বাচ্চাদের চোখের জন্য বা সুস্থ থাকার জন্য অনেক বেশি জরুরি। আর লাস্টে আমি ঘিটা একটু অ্যাড করে দিলাম, দারুণ একটা সুগন্ধ আসবে। আর সুগন্ধটা যত ভালো আসে একটু হালকা ঢেকে দিলে ধরুন স্মেলটা আরও অনেক সুন্দর আসবে। ঘিটা দেওয়ার পরে জাস্ট 4-5 মিনিট রেখে পরে আমি নামিয়ে নিব। কারণ পটল রেসিপিটা করতে না সময় বেশিক্ষণ লাগে না, আপনার 15 থেকে 20 মিনিট হলে একদম শুরু থেকে শেষ অবধি পুরো রেসিপিটা আপনি করতে পারবেন এবং খুবই ইজি। বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।